ওর কারণে আমার থানায় আসতে হইলো কেন? আমি থানায় আসছি না, থানা আমার বাসায় যায়। গাড়ি থামাইছেন কেন? এটা জরুরি কাজে যাইতেছিলাম। গাড়ি কাগজ থাকে। আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? সায়েম সাহেবের গাড়ি। সায়েম সাহেব যদি মন্ত্রীও হয়, আপনার গাড়ির কাগজ দেখাতে হবে। তিনি মন্ত্রী না, মন্ত্রী ওনার পকেটে থাকে। আমাকে ভয় দেখান, কাগজ দেখাতে বলছি, কাগজ দেখান, তাহলে কিন্তু থানায় নিয়ে যাবে। আমি কাগজ দেখাবো না, যা পারেন করেন যা। এই, বের হয়ে গেলেন। স্যার, গাড়ি তো পুলিশ ধরছে, থানায় নিয়ে যাইতেছে। তোর কারণে আমার থানায় আসতে হইলো কেন? আমি থানায় আসছি না, থানা আমার বাসায় যায়। আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন, কি আপনি? আপনার অনেক সাহস, গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সিআইপি তাদের থেকে অনেক বড় বড় হ্যাডামন অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আইজি টিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে। আর আপনি স্যারকে থানা আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ারলি! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আপনার সাথে কথা বলবেন। স্যার আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? ਅੱਖਾਂ ਵਿੱਚ ਸੁਰਮਾ ਕਾਲਾ ਬੁੱਲਾਂ ਤੇ ਲਾਰੇ ਨੀ ਮੂੰਹ ਤੇ ਮੁਸਕਾਰਾ ਝੂਠਾ ਚੁੱਪ ਤੇ ਪਾਵੇ ਨੀ ਕਿੰਨੇ ਆ ਪਿੱਛੇ ਲਾਏ ਤੇ ਕਿੰਨੇ ਚਾਰੇ ਨੀ ਗਿਣ ਗਿਣ ਕੇ ਦਿਲ ਤੋੜਦੀ ਟੁੱਟਦੇ ਤਾਰੇ ਨੀ সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। সরি স্যার, প্লিজ। সরি বললেন, চোখে দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার, আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করব। চুপ করো। সততাই বলবো না, আমি বলবো আপনাকে। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবেন। ইটস এ পানিশমেন্ট।